খুতবা দিতে নবীরে দেখে না। আমি আর এই বিল্লাল এই মদিনায় নবী যারা বাঁচবো না। আল্লাহ সবার দেখে না বললে শাম দেশে চলে গেল। যে মদিনায় নবী না আমি বিল্লাল সহ্য করতে পারবো না। 1 মাস 2 মাস 3 মাস মসজিদে আজান হয়, আমার জিন্দা নবী দয়ার নবী। হঠাৎ করে বিল্লাল দেখতেছে সামনে আমার নবী, বিল্লালে ডাকতেছে, বিল্লালে তুই কত নিষ্ঠুর, আমার মদিনার নববীর মসজিদে আজ কতদিন আজান হয় না, আমি নবী শুনি না। বিল্লালে আর পাগলামি করিস না, মসজিদে নবীর মধ্যে আজান দিয়া আমার নবীরে শোনা ধরে করো সবা। এই আওয়াজ পাইয়া বিল্লাল ব্যাক করতে মদিনা মক্কা সামনের থেকে আবার মদিনায় বিল্লাল আইছে। হাজার হাজার নরনারী পুরুষ পাগল হইয়া গেছে। বিল্লাল আইছে, হয়তো এই বিল্লালের আজানের সঙ্গে সঙ্গে আমার নবীও আসবে। বিল্লালের স্বাগত জানানোর জন্য, বিল্লালের এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নামা গেছে। কতদিন হয় আমার নবীরে দেখি না, আমার নবী চেহারা মোবারক দেখি না। বিল্লাল যখন আইছে মসজিদের নববীর মধ্যে যদি আজান দেয় আমার নবী হয়তো আসতে পারে। সুবহানাল্লাহ। দেখে বলে আসে যে যারা ভালোবাসে প্রেমিক, এটা এমন একটা আত্মার খোরাক, এমন একটা যন্ত্রণা, এমন এক ব্যথা, দেখলে তোরে নাইলে মরে, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই। বিল্লালে সবাই অনুরোধ করতেছে, বিল্লালে কারো কথা শুনতেছে। আমি যদি আজান দেই, আমি হয়তো আমার নবীর নাম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, আমি বিল্লাল এই শব্দটা বলতে গেলে হয়তো আমি সেখানে বেহুশ হয়ে যাব। তাই বাবারা আমি বেশি আর গাইলাম না। তারা প্রেম দেখে গেছে, তারা আশেকে রাসূল ছিলেন, তাদেরকে আশেকে রাসূল মারায়। আমরা কোন প্রেমিক কুমাতে গইলাম, দুনিয়া কেন পাগলামি করলাম, দুনিয়ার জীবনটাকে কেন নষ্ট করলাম? ও যুবকেরা, ও আমার পর্দার মা বোনেরা গো, অনুরোধ কইরা যাই, পর্দাশীল হও, সকালবেলা কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ওয়াজিফা করো। তোমার পেট থেকে আল্লাহর ওলি বের হবে, তোমার পেট থেকে আলেম বের হবে, তোমার পেট থেকে পরেশগার বের হবে। মা গো, তুমি যদি টেলিভিশন বসে থাকো, ডিশের লাঙ্গিয়া বয়ে থাকো, তোমার পেটের থেকে ওই ধরনের সন্তান আসবে না। এটা সন্তানের দোষ না গো মা। তুমি যদি পেটের মাঝে বাচ্চা কনসিভ করার পরে যদি 9টা মাস সকাল বিকাল কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, তোমার এই সন্তানরাও নামাজি হবে, পরেশগার হবে, রোজাদার হবে। যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবকেরা, তোমাদের মতো অনেক যুবক কবর দেশে বইতে রয়েছে রে। এটা বয়সের কোনো কথা না। আজ কেউ তাদেরকে চাইতে চায় না কবরে, কেউ তাদেরকে দেখতে চায় না। হয়তো বাপ মা মারা গেলে 1 সপ্তাহ 4-5 দিন যায়, 100, 150, 250 বছর পরে ওই মানুষটার চেহারাটাও আর মনে আছে না। দেখবেন বাবার চেহারা নাই, হয়তো এটাও আছে, যদি দাদার চেহারাটা মনে আছে না। দেখেন তো কবরে আছে না, মুইসা গেছে রে, মুইসা গেছে। একদিন আমিও আর আপনিও মুইসা যাব, কারো চেহারায় আসবে না। তাই আল্লাহ আমাদেরকে কবুল করুক,
আজকে আমার বাবা রশিদ মিয়ার মায়ের স্মরণে আজকের আলোচনা। মা, পৃথিবীর মধ্যে একটাই শব্দ মা। মা, সবাই বলেন মা। মা মা, মা মা। বুকটা বইয়া যায় ঠিকই। এত মধুর ডাক মা। আরেকটা ডাক হলো আল্লাহ। আল্লাহ জবানটা ভরে যায়, বুকটা ভরে যায়। এই জন্য আল্লাহ কোরআন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর গুনামি ইবাদতের পর তোমাদের আরেকটা ডিউটি হইলো, সেটা হলো মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি ইহসান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ডাক দিলে জবান বুক ভরে যায়। আল্লাহ ডাক